আপনারা জেনেছেন, অনেকে দেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অল্প কিছুদিন আগে একটা মেয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। সেখানে প্রায় 1000-এর উপরে ছেলে মেয়ে ছিল। তাদের সামনে যখন আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে মেয়েটা মাইক দিয়ে, দেওয়ার সঙ্গে সঙ্গে একদল যুবক তার হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে এসে আল্লাহু আকবারের স্লোগান দিল কেন? শুধু কেড়ে নিয়ে শেষ করে দেয় নাই, ভুয়া 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 বলে স্লোগান দিয়েছিল তারা। মেয়েটার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, কান্না বিজড়িত কণ্ঠে সেখান থেকে আল্লাহু আকবারটা বলার কারণে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল মেয়েটা। এই তাকবীরটা কার? আল্লাহর নামের তাকবীর। জোরে বলেন, কার তাকবীর? আল্লাহর নামের তাকবীর। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ফাকাব্বির, আল্লাহু আকবার। তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। মেয়েটা কি আল্লাহু আকবার বলে অপরাধ করেছেন? আরো জোরে বলেন, অপরাধ করেছেন? এই মেয়ের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল, আল্লাহু আকবারের ধ্বনি তার থেকে বন্ধ করতে চেয়েছিল, আর আল্লাহু আকবারকে ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েকে দিয়ে এমন ভাবে স্লোগান দেওয়া আছে, এর কিছুদিন পরে নির্বাচনে তাকে এমন ভাবে বিজয় করেছে, সারা দুনিয়া পর্যন্ত কাঁপায় গিয়েছে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। আরেকটা নামে চিনি, আলহামদু সূরা। কি সূরা চিনি? এটা হলে সবাই বুঝি। ফাতিহা বললে হয়তো অনেকে নাও বুঝতে পারে। আলহামদু সূরা, দোয়ার অনুষ্ঠান হলে আমরা বলি আলহামদু সূরাতে একবার পড়েন। মুনাজাতে অনেক সময় আলহামদুলিল্লাহ সূরা পড়ে। আর কোথায় পড়ে বলেন তো? আর কোথায় পড়ে? নামাজে পড়ে। মাশাআল্লাহ, নামাজেও পড়ে আলহামদু সূরা। আসুন আমি আপনাদের খেদমতে আজকে আলহামদু সূরা থেকে আলোচনা করব। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এই সূরাটার অনেক দাম। এগুলি বলার আগে আসুন আমরা এই সূরাটার তরজমাটা একটু জেনে নেই। প্রথমে তরজমা জানি, অর্থ জানি, তারপরে বাকিটা আমরা জানব। আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অতি মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অতীব মেহেরবান, পরম করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের, কিয়ামতের দিনের একমাত্র মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু
তোমারই গোলামি বা দাসত্ব করি, তোমারই বিধান মেনে চলি, আর তোমারই কাছে শুধু প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তা দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ নয় যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছ, গজব দিয়েছ, আর যারা পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ইহুদি ও নাসারাদের পথ নয়। আমিন বলেন সবাই। আল্লাহ তুমি কবুল করো। সূরাটার নাম সূরাতুল ফাতিহা। ফাতহুন শব্দের অর্থ হলো খোলা, উন্মুক্ত। কোরআন শরীফটা খোলার পরে সর্বপ্রথম কোনটা পাওয়া যায়? সূরাতুল ফাতিহা। এজন্য এটার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। এটার আরো অনেকগুলি নাম আছে। এটার একটা নাম হলো উম্মুল কোরআন। নামটা একটু বলতে পারবেন? উম্মুল কোরআন। উম্মুল শব্দের একটা অর্থ হলো মা, এই যে আমরা মা ডাকি না, একটা অর্থ হলো মা, আর একটা অর্থ হলো মূল। উম্মুল কোরআন মানে কোরআনের মূল। মুফাসসিরিন কিরাম বলেছেন, গোটা কোরআন শরীফে যা আছে সূরাতুল ফাতিহায় তা আছে। এটা একটা সামারি, সাবস্টেন্স, মূল আলোচনা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা কোরআন শরীফের মূল আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকায়া দিয়েছেন। এজন্য নবীজি বলেছেন, কেউ যদি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে, তার আমল নামে আল্লাহ তাআলা কোরআন শরীফের 2/3 30 পারার মধ্যে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যতটুকুন সওয়াব হয়, অতটুকুন সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় উঠিয়ে দেন। এই আমল করা যাবে তো? মাঝে মাঝে আমরা পড়বো কেমন? তাহলে এটার একটা নাম হলো উম্মুল কোরআন, আর একটা নাম হলো, এটার নাম সূরাতুশ শিফা। শিফা বুঝেন? রোগের আরোগ্য, ঔষধ, মেডিসিন। আমাদের রোগ হলে আমরা মেডিসিন ব্যবহার করে মেডিসিন খাই, রোগ ভালো করে দেন কে? আল্লাহ ভালো করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা হলো এমন একটা সূরা, যে সূরাটা লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম, যত রোগ আছে সব রোগের ঔষধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে দান করেছেন। তবে একটা রোগ ভালো হবে না, সব রোগ ভালো হবে, একটা রোগ ভালো হবে না। যে রোগটা ভালো হবে না জানতে ইচ্ছে করে না, ওই রোগটা কি রোগ এটা পড়ে বলবো, অপেক্ষায় থাকবেন। আমি ভুলে গেলে, আলোচনার শেষে যদি আমি ভুলে যাই, আমাকে মনে করায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ ঠিক থাকবে তো? নবীজি বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন, সব রোগের ঔষধ হলো সূরাতুল ফাতিহা। ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, কোরআনের চিকিৎসা মাত্র সেখানে শুরু। সুবহানাল্লাহ নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
কোরআন এমন একটা কিতাব যেটা মুমিনদের জন্য শেফা এবং রহমত। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এটার একটা নাম হলো শেফা, সূরাতুশ শেফা। এটার আরেকটা নাম আছে, সেটার নাম হলো সূরাতুর রুকাইয়া। রুকাইয়া বুঝেন? রুকাইয়া হলো আপনাদের এলাকায় কেউ যদি বাচ্চা কান্নাকাটি বেশি করে, রাত্রে ঠিক মতো ঘুমায় না, মায়ের দুধ খায় না, মুখে কিছু দিলে খায় না, এরকম হয় কি হয় না? আবার অনেকে বাচ্চা জন্মগ্রহণ করার পরে এখনই কালো হয়, এখনই সাদা হয়, এখনই লাল হয়, এখানে কিরমিরায় মোড়ামুড়ি করে, হয় কি হয় না? আপনারা কার কাছে যান? হুজুরের কাছে যান। হুজুর বাচ্চাটাকে একটু ঝাড়াইয়া দেন, কি জিনে ধরলো না ভূতে ধরলো, এরকম ধারণা আছে না নাই? এই সব কিছুর জন্য আপনারা ঝাড়ফুঁক করতে যান। এই যে ঝাড়ফুঁক করা হয়, এই ঝাড়ফুঁকটার নাম হলো রুকাইয়া। এটার আরবি নাম কি? রুকাইয়া। এই সূরাটার একটা নাম হলো সূরাতুর রুকাইয়া। এটার ব্যাপারে একটা চমৎকার হাদিস আছে। হাদিসটা বুখারী শরীফে দুইবার আছে, দুই জায়গায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাওয়াতের টিম পাঠালেন, দাওয়াতি একটা দল পাঠিয়েছেন। ওনারা অনেক দূর পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে ওনাদের দলের মধ্যে একজন নেতা ছিলেন, তার নাম ছিল হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি থেকেই হাদিসটা বর্ণিত, এবং হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিসটা বর্ণিত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের কাফেলাটা যখন সফরে গেলাম, যাওয়ার পরে এক এলাকায় গেলাম, যাইয়া আমরা তাবু গেড়েছি। আমরা থাকার জন্য কি করেছি? তাবু গেড়েছি। তাবু গাড়ার পরে আমরা এখানে আসি, অবস্থান করছি। হঠাৎ করে একজন মহিলা এসে আমাদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ঝাড়ফুঁক করতে পারো? আমাদের গোত্রের, আমাদের বংশের যে মুরব্বী, ওই মুরব্বীটাকে বিষধর সাপে কামড় দিয়েছে। কামড় দেওয়ার কারণে উনি বেহুশ হয়ে গেছেন। কোনো পুরুষ লোক বাড়িতে নাই। আগেকার দিনের মানুষেরা, মুরব্বীরা বলতে পারবেন, অনেক দূরে দলবদ্ধভাবে হাটে চলে যেত, বাজারে যেত, হাট করতে যেত। সপ্তাহে একদিন বা 2 দিন এরকম বাজার হতো, দূরে দূরে যেত। তো তদানীন্তন সময়ে সব মানুষ, পুরুষেরা সবাই মিলে বাজারে চলে গেছে, মুরব্বীকে বাড়িতে রেখে গেছে। বাইদাবাই এই মুরব্বীকে সাপে কামড় দিয়েছে, বিষধর সাপ, বিষের যন্ত্রণায় সে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে কে যাবে? এখন মহিলারা দিক বেদিক হারিয়ে ফেলেছে। একজন মহিলা চিন্তা করলো, ওই যে কাফেলার লোকগুলি আছে, দেখতে ভালো মানুষ দেখা যায়, আল্লাহওয়ালা মানুষের মতো দেখা যায়, ওদের কাছে যাই, কোনো মেডিসিন পাই কিনা, অথবা কেউ ঝাড়ফুঁক করতে পারে কিনা দেখি। দৌড়িয়ে গেলেন নবীর সাহাবীদের কাছে, যে বললেন, তোমাদের কাছে এমন কেউ আছো যে ঝাড়ফুঁক করতে পারো, সাপের কাটা অথবা কোনো মেডিসিন আছে? সবাই নীরব নিস্তব্ধ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম, হ্যাঁ আমি ঝাড়ফুঁক করতে পারি। মহিলা বললেন, ইউ ফলো মি, আমার সঙ্গে সঙ্গে আসো, তুমি তো রাস্তা চিনবা না, আমার সাথে সাথে আসো। নিয়ে গেলেন, যে দেখলেন যাকে সাপ কামড় দিয়েছে অবস্থা বেশি খারাপ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসে ঝাড়ফুঁক করতে শুরু করেছেন। ঝাড়ফুঁক করবেন কি দিয়ে? ঝাড়ফুঁক করতে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে ঝাড়ফুঁক শুরু করে দিলেন। ফুয়াচ্ছেন। কিছু সময় ফু দেওয়ার পরে দেখা যায় ওই বেহুশ মানুষটার হুঁশ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। হুঁশ এসে গেছে, নড়াচড়া করতে শুরু করে দিয়েছেন, চোখ উন্মিলন করেছেন, মুখ দিয়ে যেন কিছু বলবেন লাগে। আল্লাহু আকবার বলেন।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝাড়া ফুঁক দেওয়া বন্ধ হলো না। তিনি চালিয়ে যাচ্ছেন, ফু দিচ্ছেন, ঝাড়ফুঁক করছেন। করতে 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 আরো কিছুক্ষণ সময়ে ঝাড়ফুঁক দেওয়ার পরে দেখা যায় শরীরের মধ্যে আরো এনার্জি চলে আসছে। এবার আর শুয়ে থাকার প্রয়োজন নাই, শরীরটা তার আরো ভালো লাগছে, বসার মতো এনার্জি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিয়েছেন। বসে গেলেন। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাড়ফুঁক বন্ধ করলেন না, ঝাড়ফুঁক চালিয়ে যাচ্ছেন। আরো কিছুক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক করার পরে দেখা যায় এবার শুধু বসে থাকা নয়, একজন পূর্ণ সুস্থ মানুষ স্বাভাবিক অবস্থায় চলতে যেমন চলাফেরা করতে পারে এমন চলাফেরা করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। বাস পূর্ণ সুস্থ হয়ে গেল, ঝাড়ানো ফুঁক দেওয়া শেষ হয়ে গেল। ইন দ্য মিন টাইম ওই যে সমস্ত পুরুষেরা কাফেলাবদ্ধ হয়ে মার্কেটে বাজারে চলে গেছিল না, হাটে গেছিল, সব বাড়িতে চলে আসছে। আসার পরে সব ঘটনা জানলেন মহিলাদের কাছ থেকে। জানার পরে এই বেহুশ মানুষটা, সাপে কাটা মানুষটা, প্রায় মৃত মানুষটা জীবিত হয়েছে, এখন চলাফেরা করতে পারে, তারা খুশি না বেজার? সবাই খুশি হয়ে গেল। এমন ওঝা তো আর দেখি নেই। সাপের কাটে যারা ঝাড়ায় তাদেরকে আমাদের দেশে ওঝা বলে, আপনারা কি বলেন? ওঝাই বলেন তাই না? এমন ওঝা তো আর দেখি নাই। প্রায় মৃত মানুষটাকে ঝাড়ানোর পরে এত দ্রুত গতিতে সুস্থ হয়ে গেলেন, এরকম ওঝা তো আর দেখি নাই। তাকে কিছু হাদিয়া দেওয়া দরকার আছে না নাই? এবার তাকে কি হাদিয়া দিবেন? কাফেলা তো অনেক মানুষ আছে, সবগুলি মানুষ চিন্তা করলো এই গোত্রের, যেই গোত্রের লোকটাকে কামড় দিছিল তারা চিন্তা করলো, পুরুষ মহিলা বড় ছোট সবাই মিলে চিন্তা করলো এই মানুষগুলিকে আপ্যায়নের জন্য আমরা দুধ দেব, আমাদের বকরিতে অনেক দুধ আছে। দুধ দহন করলেন, তাদেরকে খাওয়ার জন্য কলসি ভর্তি করে দুধ দিয়ে দিলেন। আর এটা হলো খাওয়ার জন্য, আপ্যায়ন করার জন্য। পাশাপাশি চিন্তা করলেন কি করা যায়, তাকে কিছু হাদিয়া দেওয়ার দরকার। হাদিয়া দিতে যে কি হাদিয়া দিবেন সিদ্ধান্ত করলেন, অল্প হাদিয়া দিলে হবে না। আমাদের গোত্রের নেতা, তিনি বেঁচে গেছেন, তিনি তো মরেই যেতেন, বাঁচাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা ওনার ফুয়ের কারণে। তাকে অল্প হাদিয়া দিলে হবে না, তাকে হাদিয়া দিতে যে কি নির্ধারণ করা যায়, তারা সবাই মিলে নির্ধারণ করলেন তাকে বড় বড় দুধালো পূর্ণবয়স্ক 30টা ছাগল তাকে পুরস্কার দেওয়া হোক। আপনারা বলেন আপনাদের এই আশেপাশে ছাগলের বাজার আছে? ওই বাজারে একটা ছাগলের দাম কত হবে? একটা সাগি ছাগল, দুধওয়ালা বাচ্চাওয়ালা একটা সাগি ছাগলের দাম কিরকম হবে? 30,000, 20-এর নিচে না। যদি ধরেন স্বাভাবিকভাবে 10,000ও হয়, তাইলে 30টার দাম কত হলো? কয়টা তো দাম? 3 লাখ। 30টার দাম 3 × 30, 3 লাখ টাকা হাদিয়া। কিসের হাদিয়া এটা? ফুয়ের হাদিয়া। মৌলভীবাজারে একজন হুজুর আছেন, এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। উনি মোবাইলে যদি একটা ফু দেয়, লন্ডন থেকে তার জন্য কমপক্ষে 1 লাখ টাকা হাদিয়া পাঠায়। বুঝতে পেরেছেন? ফুয়ের দাম বেশি না কম? জোরে কম। ফুয়ের দাম বেশি না কম? এখন হাদিয়া দিলেন, বেশি দিলেন না কম দিলেন? কয় ছাগল দিলেন? জোরে জোরে মনে থাকবে, ওয়াজটা মনে থাকবে তো? 30 ছাগি হাদিয়া দিয়েছে। এখন আমাদের দেশেও তো হাদিয়া দেয় অনেক সময়। ইমাম সাহেব ঝাড়ফুঁক করে মাঝে মাঝে হাদিয়া দেয়। কিছু কিছু মানুষের গায়ে আগুন লাগে কি লাগে না? ওরা কয় এই হুজুরের পেছনে নামাজ হইতো না। মহিলারা যায়, অমুকে যায়, বাচ্চা নিয়ে যায়, হুজুরে ঝাড়ফুঁক করে, আবার টিয়াও নেয়, এই হুজুরের পেছনে নামাজ। এরকম ফতুয়া দেন না? আপনাদের এলাকায় নাই? ও আপনাদের এলাকায়ও আছে। তা আসুন দেখি, হুজুরে ঝাড়ফুঁক করে টাকা নিতে পারবে কি পারবে না, এই ব্যাপারে একটু ফতুয়াটা জানা দরকার আসেনি? এবার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসি ভর্তি দুধ দিয়ে তারা আগায় দিল। ছাগলের একটা পাল হয়ে গেল, 30 ছাগলে একটা পাল হয়ে যাবে না? এক পাল হয়ে গেল, আগায় এনে দিয়ে আসছে। যখন নিজ কাফেলার কাছে গিয়েছেন, যাওয়ার পরে লোকেরা চিন্তায় পড়ে গেল, এই যে ছাগল আমাদেরকে দিল,
আর আমাদের জন্য যে দুধ পাঠালো এগুলি খাওয়া জায়েজ হবে কি হবে না আমরা তো জানি না। আমাদের কাছে একজন লোক আছেন যিনি সাহেবে শরিয়াত মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া ছাড়া আমরা এই ছাগল ব্যবহার করতে পারবো না, ছাগল নিতে পারবো না। চলো আমরা ছাগল নিয়ে যা যা দিয়েছে এগুলি নিয়ে নবীজির কাছে চলে যাই। দুধ তো আপ্যায়ন করার জন্য দিয়েছে, দুধ পান করে ফেলেছে। ছাগলগুলি নিয়ে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সাঈদ খুদরি এভাবে একজন সাপের কাঁটাকে ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক করার পরে তাকে ছাগল দিয়েছেন 30টা। এই ছাগলগুলি আমরা ব্যবহার করতে যেয়ে আমাদের কাছে প্রশ্ন জেগেছে, আমরা এগুলি খাওয়া জায়েজ হবে কিনা। আপনার দরবারে এনে হাজির করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফতোয়া দেন এগুলি আমাদের জন্য জায়েজ কি জায়েজ না। নবীকে আপনি ফতোয়া দিন। এবার নবীজি কি ফতোয়া দেয়, নবীজির ফতোয়াটা জানা দরকার আছে না নাই? নবীজি মুস্কি হাসলেন, হেসে জিজ্ঞেস করলেন, এই যে ঝাড়ফুঁক দেওয়ার কারণে সাপের কাঁটা ভালো হয়ে গেল, আবু সাঈদ তুমি কি পড়ে ফু দিয়েছো যেটার কারণে তার সাপের কাঁটাটা ভালো হয়ে গেল? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কিচ্ছু পড়ে ফু দেই নাই। আমি যা পড়ে ফু দিয়েছি তা হলো আল্লাহ পাকের কোরআনের সূরাতুল ফাতিহা। আমি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে ফু দিয়েছি হুজুর, আর অন্য কিছু পড়ে ফু দেই নাই আমি। নবীজি প্রশ্ন করলেন, তুমি জানলা কেমনে? এই সূরাটার নাম যে সূরা রুকাইয়া, এটা যে সূরা রুকাইয়া, ফু দেওয়ার কাছে যেটা লাগে এটা জানলা কেমনে? এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বলেছিলেন এই সূরাটার নাম সূরাতুর রুকাইয়া, সুতরাং আপনার কথাটাকে মনে রেখে আমি এটা দিয়ে ফু দিয়েছি। ফু দেওয়ার কারণে আল্লাহ পাক এই সূরার বরকতে ভালো করে দিয়েছেন, এজন্য তারা আমাকে এই হাদিয়াগুলি দিয়েছেন। নবীজি মুস্কি হাসি হেসে বললেন, এগুলিকে বন্টন করো, বন্টন করে আমার জন্য 1 ভাগ রেখে দাও। এবার আপনারা বলেন, এই ছাগল খাওয়া জায়েজ না না জায়েজ? আরো জোরে বলেন, জায়েজ না না জায়েজ? নবী যদি বলতে পারেন আমার জন্য 1 ভাগ রেখে দাও, ও কুণ্ডপুর এলাকার আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনার মসজিদের কোন ইমাম সাহেব যদি এভাবে ঝাড়ফুঁক করে, কোরআন শরীফ দিয়ে ঝাড়ফুঁক করে, সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে, সূরাতুল ইখলাস ফালাক নাস দিয়ে ঝাড়ফুঁক করে, তাহলে আপনার ইমাম সাহেবের জন্য খাওয়া জায়েজ আছে না নাই? ফতোয়ার উল্টাপাল্টা দেওয়া যাবে? ফতোয়া তো নবীজি নিজেই দিয়েছেন, নবীজি নিজে ফতোয়া দিয়েছেন, সুতরাং এই ফতোয়ার উপরে হাত দেওয়ার ক্ষমতা কারো। সুতরাং এই সূরাটার নাম সূরাতুর রুকাইয়া। আরেকটা নাম বলবো, নাম বলে আলোচনা শুরু করব, তাফসীর শুরু করব। আসুন দেখি এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুস সালাত। সূরাতুস সালাত। সালাত না কাকে বলে? আমাদের দেশে তো সালাত আছে শশা দিয়া, লেবু দিয়া, বিভিন্ন কিছু যে বানায়, এটার সালাত, এটি সালাত। মুসলমানের জন্য সালাত হলো নামাজ। কোরআন শরীফের মধ্যে সালাত শব্দটা আসছে, নামাজ শব্দ নাই। নামাজ তো ফার্সি শব্দ, পাকিস্তানের তারাও নামাজ বলে, উর্দুতেও নামাজ বলে, আমরা বাংলাদেশের তারাও নামাজ বলি, কোনো সমস্যা নেই, কোনো ডিফারেন্স নেই। কিন্তু এটার মূল নাম আল্লাহর ভাষা কি? সালাত। আকিমুস সালাত, আকিমুস সালাত কোরআনে আছে না নাই? আছে। আমার বাবাজিরা, আমার ভাইরা, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুস সালাত। হাদিসে কুদসির ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ব্যাপারে, সালাতের ব্যাপারে বলেছেন, কাসামতু বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইনি,
ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ নিজে বলেন নামাজটাকে, সূরাতুস সালাতটাকে, আলহামদু সূরাটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। বলেন কয় ভাগে? আওয়াজ দিবেন, বলেন কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছি। অর্ধেকটা আমি আল্লাহর, আর অর্ধেকটা হলো আমার বান্দার। আমি অর্ধেক অর্ধেক করে দুই ভাগে ভাগ করেছি। এই সূরাটার আরেকটা নাম হলো সাবউল মাসানি। এমন 7টা আয়াত, যে 7টা আয়াত বারবার 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 তেলাওয়াত করা হয়। এজন্য যত নামাজ আছে সব নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। ঠিক কিনা বলেন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, কোনো নামাজ হয় না। আপনারা ইতিমধ্যে একটা কথা শুনেছেন না? আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওনার জানাজা পড়েছেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। উনি জানাজার নামাজ পড়াইছেন। ওনার এই জানাজার নামাজকে নিয়ে একদল লোক, অল্প কিছু মানুষ কিছু কটাক্ষ করে কথা বলেছেন। শুনেছেন কি বলেছেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েছে বলেছেন না? মিয়া সাহেব, সব জায়গায় কটাক্ষ করা সুন্দর মানায় না। এখানে কটাক্ষ করাটা সুন্দর মানাচ্ছে বলে আমার মনে হয় না। কারণ ইমাম 4 জন। বলেন ইমাম কয়জন? 4 জন। যাদের মাযহাব গোটা পৃথিবী চলতেছে, যাদের মাযহাবে, এর মধ্যে একজন ইমাম, আমাদের ইমাম, যিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মাযহাব বাংলাদেশের মানুষ মানে, ভারতের মানুষ মানে, পাকিস্তানের মানুষ মানে, আরো অনেক জায়গার মানুষেরও মানে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগে না। উনি বলেছেন এটা একটা দোয়া, যেহেতু দোয়া, এটা সালাত না, সুতরাং এটাতে সূরা ফাতিহা পড়া দরকার নাই। বাকি 3 জন ইমাম বলেছেন সূরা ফাতিহা পড়া লাগবে। ভালো কথা, ওটা তারা এটাকে বলেছেন শুধু দোয়া না, এটা নামাজও, পড়ুক তারা, কোনো সমস্যা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবটা কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। বাংলাদেশের আপামর জনতা হানাফি মাযহাবের অনুসারী, এই হিসাবে হানাফি মাযহাব অনুযায়ী আমাদের বেগম খালেদা জিয়ার জানাজা পড়াইছেন। এই একটা জাতীয় কাজ, একটা জাতীয় কাজ। এটা নিয়ে এইখানে কিছু কথা বলা, এটা আমার কাছে পছন্দনীয় হয় নাই। সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতে নাই। যাই হোক, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে জরুরি, এটা আমাদের মাযহাব অনুযায়ী জরুরি না। যদি কেউ পড়ে আমরা তাদেরকে বাধাও তো দেই না। কি বলেন? যদি কেউ পড়ে তাদেরকে বাধা দেই? তাদেরকে তো আমরা বাধাও দেই না, পড়ো করা। তবে ফিতনাতে আমরা যাইতে রাজি না। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে যত নামাজ আছে সব নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সকল নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যেটা হাদিসে কুদসি রূপে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নামাজটাকে, সূরাতুল ফাতিহাটাকে 2 ভাগে ভাগ করেছি, সমান সমান করে 2 ভাগে ভাগ করেছি। কাসামতু বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইনি। আমি আমার এবং আমার বান্দার মধ্যে সূরাতুল ফাতিহাকে অর্ধেক অর্ধেক করে 2 ভাগে ভাগ করেছি। অর্ধেকটা আল্লাহ আর অর্ধেকটা আমাদের। বুঝতে পেরেছেন? অর্ধেকটা কার? আর অর্ধেকটা কার? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকে এখানে মজার জিনিস শিখব। নামাজে আমরা সূরা ফাতিহা সবসময় পড়ি। এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? আল্লাহর আর বান্দার মধ্যে এটা ভাগাভাগি করে কিভাবে নিলেন জানা দরকার আছে না নাই? আছে। একটু মনোযোগ লাগবে।
এটা আমরা নামাজে পড়ি, এজন্য সূরা সালাত এটাকে বলা হয় সূরাতুস সালাত বলা হয়। আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সবাই মসজিদে না গেলেও কমপক্ষে শুক্রবার দিন, জুমার দিন আমরা কেউ বাদ যাই না, কি বলেন? ঠিক কি? এই মুসলমান তো ঠিক আছে, কমপক্ষে সারা সপ্তাহ না গেলেও অনেকের ধারণা হলো শুক্রবার দিনটাও বাদ দেয়, আমি কি মুসলমান থাকতাম না রে? তার মানে হলো শুক্রবারে গেলে তো মুসলমান থাকবো, আর অন্য সময় না গেলেও মুসলমান বাদ যায় না। নাউজুবিল্লাহ বলে। ব্যাপারটা কি এরকম? আমার বাবাজিরা, ও যুবকরা, তরুণরা, নামাজ তোমার 10 বছর থেকে বাধ্যতামূলক ফরজ। এটা তোমার জন্য ফরজ, তোমাকে পড়তেই হবে। নামাজ 10 বছরের পর থেকে ছাড়া যাবে না। কেউ যদি 10 বছরের পরে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার জন্য 80 হুকবা দুজক, 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং হিসাব করে দেখেন 80 হুকবায় কত কোটি বছর জাহান্নামে জ্বলবেন। তাই আসুন আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করি, নামাজ বোঝার চেষ্টা করি। আজকে আপনাদের কাছে সূরাতুল ফাতিহা দিয়ে একটা জীবন্ত নামাজ দেখতে চাই, রাজি আছেন কিনা? যেটা নামাজ, জীবিত নামাজ। চলুন আমরা একটু জীবিত নামাজ পড়ব। মসজিদে যাব, আমরা নামাজ পড়তে যাই কোথায়? মসজিদ হলো সেজদার জায়গা, নামাজের জায়গা। আমরা মসজিদে যাই। মসজিদে যাইতে এখন যদি আপনাদেরকে সকলকে নিয়ে যাই, নামাজের তো কোনো সময় হয় না, এখন তো দরকার নাই। তবে হ্যাঁ, নামাজ শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে মসজিদে নেব। এখন যাবেন আপনারা? রাজি আছেন? রাজি? তো উঠে যাবো নাকি? না, দরকার নেই, উঠে যাওয়া দরকার নেই। মনে মনে মসজিদে যেতে পারবো না? আপনি থাকেন এখানে, নো প্রবলেম, এখানেই থাকেন। চলুন আমরা মনে মনে সবাই মসজিদে যাই, এটা পারবেন নি? মাশাআল্লাহ। চলুন আমরা মনে মনে মসজিদে চলে যাই। মসজিদে যাই, সেটা কাতার বন্দি হয়ে দাঁড়ায় যাই। উজু টুজু ঠিক আছে তো? মনে মনে করে না? গোসলের দরকার লাগলে গোসল মনে মনে করে ফেলেন, কোনো সমস্যা। এখন মনে মনে নামাজ শিখবো আজকে, জীবন্ত নামাজ। কারো বয়স 30 বছর হয়েছে, কারো 20, কারো 40, 50, 60, 70 বছর পর্যন্ত হয়েছে। জীবনে অনেক নামাজ পড়েছি। নামাজটা কি জিনিস অনেকে অনেক রকম করে বুঝেছি। চলুন আজকে আমরা একটা জীবিত নামাজ পড়ি। নামাজটা কেমন সেটা একটুখানি বুঝে নেই। আল্লাহ আমাকে বুঝাবার আর আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মনে মনে এখন কোথায় গেছি আমরা? চলে যান। গেছেন? মসজিদের কাতারে দাঁড়িয়েছেন? দাঁড়ান। দাঁড়ানোর পরে এবার নামাজ শুরু। নামাজ শুরু করতে যে সেরা তাকবীর তাহরিমা বলা লাগে। তাকবীর তাহরিমা কি বলেন তো দেখি? আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, তাকবীর তাহরিমা কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার কার স্লোগান? আল্লাহর স্লোগান। এটা কে দিবে? আমরা মুসলমানেরা দিবে। আপনারা জেনেছেন, অনেকে দেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অল্প কিছুদিন আগে একটা মেয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। সেখানে প্রায় 1000-এর উপরে ছেলে মেয়ে ছিল। তাদের সামনে যখন আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে মেয়েটা মাইক দিয়ে, দেওয়ার সঙ্গে সঙ্গে একদল যুবক তার হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে এসে আল্লাহু আকবারের স্লোগান দিল কেন? শুধু কেড়ে নিয়ে শেষ করে দেয় নাই, ভুয়া 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 বলে স্লোগান দিয়েছিল তারা। মেয়েটার চেহারাটা মলিন হয়ে গিয়েছে। কান্না বিজড়িত কণ্ঠে সেখান থেকে আল্লাহু আকবারটা বলার কারণে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল মেয়েটা। এই তাকবীরটা কার? আল্লাহর নামের তাকবীর। জোরে বলেন, কার তাকবীর? আল্লাহর নামের তাকবীর। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ফাকাব্বির, আল্লাহু আকবার। তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। মেয়েটা কি আল্লাহু আকবার বলে অপরাধ করেছেন? আরো জোরে বলেন, অপরাধ করেছেন? এই মেয়ের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল, আল্লাহু আকবারের ধ্বনি তার থেকে বন্ধ করতে চেয়েছিল।
আর আল্লাহু আকবারকে ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েকে দিয়ে এমন ভাবে স্লোগান দেওয়া আছে, এর কিছুদিন পরে নির্বাচনে তাকে এমন ভাবে বিজয় করেছে, সারা দুনিয়া পর্যন্ত কাঁপায় দিয়েছে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই স্লোগান কারো বানানো স্লোগান নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন এই স্লোগান দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই মেয়েটার স্লোগানে দেশ কাঁপছে, বিদেশ কাঁপছে, সারা দুনিয়া কাঁপছে। দেখছেন না আপনারা? যারা ভুয়া বলেছিল, যারা ভুয়া বলেছিল, আল্লাহ তাদেরকে ভুয়া বানায় দিছে। তো কথায় বলে পানসাফের লেজ দিয়া কান খাট যাও, পানসাফের লেজ দিয়া কান খাট যাও। সবকিছু নিয়ে দুষ্টামি করা যায় না। আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যারা দুষ্টামি করেছ, আল্লাহ তোমাদেরকে বেয়াচুরি করে ছেড়ে দিয়েছে। সামনের দিনে আরো বেশি বেয়াচুরি হতে হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে, কাকে নিয়ে দুষ্টামি করো ভালো করে বুঝে নিন। এই আল্লাহু আকবার বাংলার গোটা পৃথিবীর মসজিদে মসজিদে আল্লাহু আকবারের ধ্বনি দৈনিক 5 বার হয় কি হয় না? গোটা পৃথিবীর যেখানেই যাবেন না কেন, সব জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে। সূর্য ওঠার আগে একবার, মধ্য আকাশে যখন সূর্য চলে আসে একবার, বিকেল যখন হয়ে যায় আরেকবার, সূর্য যখন ডুবে যায় আরেকবার, রাত যখন অন্ধকার হতে চলে আরেকবার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি চলতেছে। সেই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা নামাজ শুরু করি। এমন কোন নামাজ নাই যেই নামাজ আমরা শুরু করি না আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যত নামাজ পড়ি, সকল নামাজের ভিতরে আল্লাহু আকবার লাগায় দিয়েছেন কে? সুতরাং এই আল্লাহু আকবারকে যারা ছোট করতে যাবে, আল্লাহু আকবার যারা বলবে, তাদেরকে যারা ছোট করবে, আল্লাহ তার গজব দিয়ে ওদেরকে ছোট বানায় দিবে। সুতরাং আসুন আমরা আল্লাহু আকবারকে সম্মান করি। হৃদয়ের সবচেয়ে বড় জিনিস হিসাবে আমাদের অন্তরের ভিতরে আল্লাহু আকবারকে স্থান দেই। বলতেছিলাম আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, মসজিদে চলে গেলাম, মনে আছে তো? কোথায় এখন আমরা? এই কথাটা বারবার জিজ্ঞেস করব। আমরা মসজিদে আছি, বের হবেন না কেউ? কোনো তারা নাই নাকি? তারা আছে? একসাথে আমরা সবাই বের হব, বলেন ইনশাআল্লাহ। মসজিদের ভেতরে চলে গেলাম, যাওয়ার পরে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজ শুরু করবেন, আমরা লম্বা মানুষ আছি, খাটো মানুষ আছি, ধনী আছি, গরিব আছি, সাদা আছি, কালো আছি, রাজা আছি, প্রজা আছি, যত মানুষ আছি সবাই একসঙ্গে আল্লাহু আকবার বলি কি বলি না? সকলের এক কথা, আল্লাহু আকবার বলার সময় কি করি? হাত দুইটা কান পর্যন্ত উঠাই। তার মানে কি? অকুণ্ডপুরের আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। নিজের হাত নিজের কান পর্যন্ত নিলাম, তার মানে হলো আমি আর কিছু করি নাই, আমি আমার হাতটা কান পর্যন্ত নিয়েছি, মানে আমি নিজের হাতে নিজের কানে ধরলাম। কানে ধরছি, কানে ধরছি। ওস্তাদ ছাত্রছাত্রীদেরকে কানে ধরায় কি ধরায় না? অপরাধীকে লোকেরা কানে ধরায় কি ধরায় না? অপরাধ করলে কয় না কানে ধর, উঠবস কর। অনেক জায়গায় কেউ বোট নিল, কানে ধরলেন, এটা দিয়ে কি বুঝালেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে বুঝাইয়া দিয়েছেন আমি কিন্তু অপরাধী। আল্লাহ, আমি মেম্বার হতে পারি, আমি চেয়ারম্যান হতে পারি, আমি এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, প্রেসিডেন্ট হতে পারি,
আমি শিল্পপতি হতে পারি, ভিক্ষুক যেমন অপরাধী আমি শিল্পপতি অপরাধী, আমি সাধারণ পাবলিক হই আর আলেম হই, পীর হই আর বুজুর্গ হই, আমি আল্লাহর কাছে অপরাধী। আওয়াজ করে বলেন কার কাছে? আমি আল্লাহর কাছে অপরাধী। এজন্য নিজের কান নিজে ধরেছি, নিজে ধরে নিজের কান আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি অপরাধ স্বীকার করে বললাম আল্লাহু আকবার। কান ধরার পর একবার অপরাধ স্বীকার করার পরে আরেকবার আবার অপরাধ স্বীকার করি অপরাধী হয়ে যাই। এরপরে হাতটা বাঁধলাম, বাম হাতের উপরে ডান হাত দিলাম, বাম হাতের উপরে ডান হাত দিয়ে আমি আমার নিজের হাতটা নিজে বেঁধেছি। কথা কোন ঠিক কিনা? পুলিশ আছে নাকি? আর্মি, র্যাব আছে, বিডিআর আছে? কেউ নাই, একজন আছে। আল্লাহ। জোরে বলেন তার নাম কি? আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, নিজের হাতটা নিজে ধরলাম, নিজের হাতটা নিজে বাঁধলাম। হ্যান্ডকাফ নাই, রশি নাই, প্লাস্টিক নাই, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। নিজের হাতটা নিজের হাত দিয়া বাইধা আল্লাহর কাছে প্রমাণ করে দিলাম, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে শুধু কানে ধরে অপরাধ স্বীকার করি নাই, নিজের হাত নিজে বাইধা আসামি হয়েও তোমার কাছে অপরাধ স্বীকার করলাম। এখন অপরাধ স্বীকার করার পরে সানা পড়েছি, তাউজ তাসমিয়া পড়েছি, অর্থাৎ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম। পড়ার পরে এখন কথা বলবো কার সাথে? আল্লাহর সাথে। নামাজ। আল্লাহ বলছেন কাসামতু বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইনি, অর্ধেকটা আমি আল্লাহর আর অর্ধেকটা বান্দার। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে আমি আল্লাহ বান্দার সামনে হাজির হয়ে যাই। মজার কথা ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে যখন বান্দা দাঁড়ায়, যখন বান্দা কেরাত পড়া, সূরা পড়া শুরু করে দেয়, সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ এবং বান্দা দুইজনে সামনাসামনি থেকে মুখামুখি হয়ে কথা বলতে থাকেন। সুবহানাল্লাহ। তাইলে আপনারা বলেন নামাজে কার সঙ্গে কথা হয়? আল্লাহর সাথে। জীবিত নামাজ বুঝেছেন এতদিন? এতদিন কি বুঝে পড়তে পারছিলেন? আজকে থেকে শিখতে হবে। ওয়াজের মূল উদ্দেশ্য মানুষকে দ্বীনের পথে ধাবিত করা। কথা কোন ঠিক কিনা? এতদিনের নামাজ আর আগামীকালকের নামাজের মধ্যে পার্থক্য যদি হয় তাহলে আজকের ওয়াজের সফলতা হবে, আজকের ওয়াজটা সফল হবে। আর যদি আগের মতোই হয় তাইলে সফল হলো না। আসুন একটু বুঝে নেই। নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি কথা বলবেন কার সাথে? এখন আল্লাহ কোথায়? আল্লাহ আর বান্দা হবে সামনাসামনি। ভালো করে বুঝতে হবে। বান্দা যেখানে সেজদা দিবে আল্লাহর পা সেখানে। আল্লাহু আকবার। বান্দা যেখানে সেজদা দিবে আল্লাহর পা সেখানে। আপনার সেজদার জায়গাটা আপনার থেকে কি অনেক দূরে? কাছে না দূরে? কাছে। এক দেড় হাত, দুই হাত, দেড় হাত, দুই হাত, এক দেড় হাত দূরে। এই তো সেজদার জায়গা। কথা কয় না কা? তাইলে আল্লাহ আর আপনি এক দেড় হাত দূরে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেননি আমাদের নবীজির একটা নাম হলো সাহিবুল মিরাজ। তিনি মিরাজ করেছেন, কোন নবী মিরাজ করেন না। কথা একটু বলে দেই, নবীজি যখন মেরাজে গেলেন, এই চাঁদেই তো রজবের চাঁদ না এটা? নবীজি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়েছেন। কত কাছে গিয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। কাক মারার জন্য যে দনুক বানায়, দনুক বানায় না, দনুকের জিংলাটা বাঁকা করে কাছাকাছি আনে। এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব বেশি না কম? কম না? এক দেড় হাত, তাই না?
1.5 হাত। এই এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব যত কাছে, আল্লাহ বলেন আমার নবীকে আমার কাছে নিলাম তার চাইতেও আরো বেশি কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে গেলেন, আল্লাহর কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, মধুর আলাপ হয়ে গেল। নবীজি সেখানে থেকে থেকে আপনার কথা আমার কথা বলে যান না, উম্মতের কথা বলে যান না। নবীজি চিন্তা করতেছেন, আমি নবী আল্লাহর সান্নিধ্যে এসে মেরাজ করলাম, আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, আমার যে উম্মতেরা আসবে ওই উম্মতেরা আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে দাওয়াত দিয়েছো জমিন থেকে 7 আসমান ভেদ করে, এরপরে আরো অনেক কিছু আছে, সব ভেদ করে আমাকে তোমার আরশ আজিমে এনেছো, এনে তোমার সঙ্গে কথা বলার সুযোগ করে দিলা। মাবুদ গো, ও প্রাণের আল্লাহ, আমার উম্মতগুলি জমিনে থাকবে, কুণ্ডপুর গ্রামে থাকবে, দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ জানতে চাই আমার উম্মতগুলি আপনার সঙ্গে কথা বলার মতো কোনো সুযোগ পাবে কিনা। আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আমার কাছে আইসা এত নাজ নিয়ামত দেখা, এত মধুর আলাপ পাইয়া, আমার সান্নিধ্য পাইয়া যখন আপনার উম্মতকে ভুলে যান নাই, যান যান আপনার উম্মতেরা যেন আমার সঙ্গে কথা বলতে পারে, এজন্য আমি সালাতের ব্যবস্থা করে দিলাম, নামাজের ব্যবস্থা করে দিলাম। নামাজে দাঁড়াবে মানে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। ভালো করে বুঝতে হবে, আগাগোড়া না বুঝলে ওয়াজ বুঝবেন না। নবী মেরাজ করেছেন জমিনে না আসমানে? আরশ আজিমে। কোথায় কোথায় কোথায়? আরশ আজিমে। আমাদের দেশের কিছু কিছু আলেমরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। আসলে কি আল্লাহ সর্বত্র বিরাজমান? আল্লাহ নিজে বলেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমি অধিষ্ঠিত আছি, আমি অবস্থান করি আরশ আজিমে। আল্লাহর জায়গা কোথায়? জোরে জোরে জোরে, আল্লাহর জায়গা আরশ আজিমে। আল্লাহ জমিনে থাকেন না, আল্লাহ আসমানে থাকেন না, আল্লাহ আরশ আজিমে আছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশ আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করেন। এখন নবীজি মিরাজ করেছেন আরশ আজিমে যাইয়া। এবার ভালো করে বুঝুন, আপনি কুণ্ডপুর দক্ষিণ পাড়ানি, এটা কুণ্ডপুর কি বাড়ি? কুণ্ডপুর দক্ষিণ হাজিবাড়ি জামি মসজিদ। আপনি কুণ্ডপুর দক্ষিণ হাজিবাড়ি জামি মসজিদ অথবা উত্তর হাজিবাড়ি উত্তর জামি মসজিদ অথবা অন্য কোনো জামি মসজিদে নামাজ পড়তে গেছেন। আমি একটু আগে ওয়াজ করেছি, আল্লাহ আর বান্দা কাছাকাছি থেকে সামনাসামনি দাঁড়ায়, বলছি না? এখন কোথায় দাঁড়াবেন? সামনাসামনি দাঁড়াবেন। কি আপনারা মসজিদে নেই? আপনাদের মসজিদে কিনা? মিয়া সাহেব ভালো করে বুঝতে হবে, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ লাগবে, আর না তো বুঝবেন না। আল্লাহ জমিনের কোথাও থাকে না, সারা দুনিয়াতে মানুষেরা জমিনেই তো নামাজ পড়ে। আল্লাহর সামনে যাইব কেমনে? আল্লাহ কি এখানে আসবেন নাকি? এটা বোঝার জন্য আল্লাহ তো এখানে আসবেন কিনা এটা তো আমরা বুঝি না। এটা বোঝার জন্য একটু জিনিস বুঝতে হবে, এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ওনার এই সারাটা বাংলাদেশ ওনার নেই এখন না, ক্ষমতা কার? ক্ষমতা স্বাভাবিকটা বলেন, এখন বাংলাদেশ, সারা বাংলাদেশের ক্ষমতাটা কার? ডক্টর ইউনূসের। মিয়া সাহেব ডক্টর ইউনূস আপনারা কুণ্ডুপুর আইসিনি? আছেন কই? ঢাকা। বলেন কই? ঢাকা। এখন তাইলে উনি যদি ঢাকা থাকে, কুণ্ডুপুর কিন্তু ইউনূসের না? ইউনূসের কথা কয় না? কুণ্ডুপুর ঢাকার,
কচুয়া ডাকাত, চাঁদপুর ডাকাত, বাংলাদেশ ডাকাত, বইয়া রয়েছে কই? ঢাকা। ঢাকা বসে দেখে এটা মালিক হলো কেমনে? সশরীরে আসা লাগবে না, তার ক্ষমতাটা এখানে আছে না নাই? এটা ক্ষমতা, এটার নাম হলো ক্ষমতা। ডক্টর ইউনুস ঢাকাতে বসে দেখে যদি কুণ্ডপুরের মালিক হয়, চাঁদপুরের মালিক হয়, সারা বাংলাদেশের মালিক হয়, ভালো করে বুঝেন আমার আল্লাহর সজিবে থেকে কি তামাম পৃথিবী সবকিছুর মালিক হতে পারে না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর ক্ষমতা কার? সব জায়গাতে কে আছেন? সশরীরে নাই, ক্ষমতা আছে। বলেন কি আছে? কি আছে? ক্ষমতা আছে। আল্লাহ সজীব আছেন, ক্ষমতা তার সব জায়গায় আছে না নাই? বুঝেছেন কথাটা? পরিষ্কার হয়েছে কিনা? যদি পরিষ্কার হয়ে থাকে, বুঝে থাকেন, এবার কথা বলা যাবে। তাহলে আসেন দেখি আল্লাহ আছেন কই? আরশ আজিমে। আপনার মসজিদে আল্লাহ নাই, আল্লাহ আসেন না। এখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ আপনার সামনে দাঁড়াবে, কেমনে দাঁড়াবে জানা দরকার আছে কিনা? এই জন্যই তো আমাকে দাওয়াত দিছেন, আমি আসছি বোঝানোর জন্য। ভালো করে বুঝে নিন, আপনার আল্লাহ আপনার মসজিদে আসবে না, আপনি আল্লাহর কাছে যাইবেন। নবীর কাছে আল্লাহ আইছে নাকি নবী আল্লাহর কাছে গেছে? আরে কয় না কা, ভালো করে কয় না কা। আল্লাহ নবীর কাছে আইছে নাকি নবী আল্লাহর কাছে গেছে? আল্লাহু আকবার। না আওয়াজ ভালো হয় না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে আসেন নাই, নবীকে আল্লাহর কাছে নিয়েছেন। নামাজ বান্দার জন্য আল্লাহ দিয়েছেন, বান্দাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? কেমনে যাইবেন? যাইতেন পারবেন নি? এমনি বিমান যায়নি, হেলিকপ্টার, গাড়ি তো মোটেই না। যাইবেন কেমনে? যাওয়ানোর জন্য একটু আগে একটা পন্থা শিখাইয়া দিয়েছি। এখন আপনারা কই? ও কয়না দি, কথা কয়না দি? মসজিদে মনে মনে। এখন আপনারা কই? মসজিদে। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, কুণ্ডপুরবাসীরা, এলাকাবাসীরা শুনুন, এটা বুঝাবার জন্যই তুই কায়দাটা করেছি। আপনাকে মসজিদে নিয়ে গেছি, দেহ আছে কুণ্ডপুরের মসজিদের পশ্চিম পার্শ্বে মাঠে, কথা কোন ঠিক কিনা? মন আছে কোথায়? মসজিদে। এবার আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই, আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি পাওয়ার কোন জিনিসটার? কইতে পারবেন নি? বেশি দ্রুত চলে কোনটা? মন। বুঝলেন? চালাক দোষ, বুঝলে তাড়াতাড়ি। মিয়া সাহেব, গাড়ি বলেন, হেলিকপ্টার বলেন, বিমান বলেন, রকেট বলেন, যত কিছুই আছে না কেন, যা কিছু আছে সবগুলির গতির চাইতে আল্লাহর সৃষ্টি যে মন আল্লাহ দিয়েছেন, ওই মনের গতি তার চাইতে হাজার 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 কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি বেশি না? বিদ্যুতের গতি বেশি না মনের গতি বেশি? এখান থেকে বিদ্যুৎ আমেরিকা যাইতে এত তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু আপনার মন বলতে দেরি, আমেরিকা যাইতে দেরি। যদি তা হয় তাহলে আসুন দেখি একটু আশা যাইতে পারবেন। এখন গেছে গানা, অনেকে গেছে গানাও, কথা কয় না তারা গেছে গানা। বান্দা মনে রাখেন, শিখেন এটা। এখান থেকে শুরু হয়ে গেল, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার মনটা আরশ আজিমে পাঠায় দিতে হবে। আরশ আজিমে যাইয়া আল্লাহর সামনে যাইয়া এমন ভাবে দাঁড়াবেন, আল্লাহ আপনার সামনে আছে, আপনি আল্লাহর সামনে আছেন, এই মুখামুখি হয়ে দাঁড়াবেন। এটার নাম হলো নামাজ। আল্লাহু আকবার। জেতা নামাজ বুঝতেছেন নি? জিন্দা নামাজ। এটার নাম হলো জিন্দা নামাজ। সুবহানাল্লাহ। এইরকম মনটা তৈরি করবেন। পারবেন নি? জোরে জোরে পারবেন নি? যুবকরা পারবানি? বৃদ্ধ বাবারা আপনারা পারবেন নি? আল্লাহ কবুল করুক। আল্লাহর সামনে যে দাঁড়াবেন আরশ আজিমে, আল্লাহ আপনার সামনে আছে, আপনি আল্লাহর সামনে আছেন, বরাবর সামনাসামনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এখন কথা বলবেন কার লগে?
জোরে জোরে কথা বলবেন নি, সংক্ষেপ করা লাগবে। রাত্র তো 11টার কাছাকাছি বেজে গেছে। একটু মনোযোগ দিয়ে কথা বলেন। চলুন একটু আল্লাহর সঙ্গে কথা বলি। নামাজে দাঁড়াইছেন? আল্লাহু আকবার করে হাত তুলছিলেন কেন? ধরছিলেন? ইনশাআল্লাহ। হাত বাঁধছেন? কারণ হাত বাঁধানা সারা বান্দা আছে। কথা কয় না, কথা কয় না। কোথায় আছেন আপনারা? কার সামনে? আল্লাহর সামনে। মন কোথায়? মসজিদে। আরশ আজিমে। মন কোথায়? আরশ আজিমে। দেহ কোথায়? দুনিয়াতে। আমার বাবাজিরা, জানেন এরকম ভাবে ওয়াজ আর শুনছেন কিনা আমি জানি না। আল্লাহ তুমি তোমার রহমতের দৃষ্টিতে তাকাও, আমাদের উপর রহমত নাযিল করো, বলেন আমিন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আপনার সঙ্গে কথা বলবে। কত ভালোবাসেন আপনাকে নামাজে দাঁড়া করাইয়া আল্লাহ আপনার সঙ্গে কথা কয়। আমার মা বোনেরা গো, ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এবার চলুন আমরা আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিই। এটা হাদিসটা দুই রকমের আছে। একটা হাদিস প্রথমে শোনাই, আপনি পড়বেন আলহামদু। সবাই একসঙ্গে বলেন আলহামদু। এটা আপনার কথা, তাই না? আল্লাহ কি কয়? লিমানিল হামদু। কে বললো? আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার। কথা শুরু হয়েছে কার সাথে? কোথায়? নামাজে। আপনি বলেছেন আলহামদু। আল্লাহর মুখ আর আপনার মুখ কাছাকাছি, আপনি আর আল্লাহ সামনাসামনি। দূরে না, কাছে, একেবারে কাছে। ওয়ানহানু আকারাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহ তোর গাড়ির শাহরগের চাইতে আরো বেশি কাছে আছি। তোর ঘাড়ের শাহরগটা তোর কাছে যত কাছে, তার চাইতেও বেশি কাছে আমি আল্লাহ অবস্থান করি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতেরা আপনাকে জিজ্ঞেস করবে আমি আল্লাহ কোথায় অবস্থান করি। আল্লাহ কয়, জেনে রাখো, ফাইন্নী করিব, আমি বান্দার একেবারে কাছে। সুবহানাল্লাহ। বান্দা কথা কইলে আল্লাহ শোনেনি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। তাহলে আপনি কথা বলতেছেন আল্লাহ শোনেনি, মনে মনে পড়তেছেন এটা মনে হয় আল্লাহ শোনে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ অন্তরের খবরও জানেন। এখানে অনেক আয়াত ছিল, আর বলে সামনের দিকে চলে যায়, অনেক কথা সামনে আছে। আমার বাবাজিরা, আমার ভাইরা, ভালো করে বুঝে নিন। জীবিত নামাজটা, জ্যান্ত নামাজটা একটু বুঝে নিন। আপনি নামাজে দাঁড়াইবেন মসজিদে, চলে যাবেন আরশ আজিমে। মনে থাকবো নি? যাবেন তো কালকে থেকে? আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আপনি বলেছেন আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদু। আবার আপনি বলেন লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। আপনি বলেন রব্বিল আলামিন। কথা হয় কার লগে? আল্লাহর সাথে। আপনার সঙ্গে কে কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন। বাইরে ও বাবাজিরা, এটার নাম হলো নামাজ। গেলাম আর আইলাম, কিচ্ছু বুঝলাম না। 20 বছর যাবত নামাজ পড়লাম, কিচ্ছু বুঝলাম না।
30 বছর যাবত নামাজ পড়লাম, বুঝলাম না। 40, 50, 60, 70 বছর পর্যন্ত নামাজ পড়লাম, শুধু কেবল উঠলাম আর বসলাম, নামাজ বুঝলাম না। নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কি কথা বললেন বুঝেন তো নাই? কি বুঝছেন? আপনি কইছেন আরবিতে, আল্লাহ কয় আরবিতে। আমরা বাংলাদেশের মানুষ বুঝি না, কতক্ষণ ঠিক কিনা? আসুন একটু বুঝিনি। আপনি বলছেন আলহামদু, সকল প্রশংসা। মুখ থেকে বের করেছেন সকল প্রশংসা। আমার আল্লাহ আপনার প্রতি ভালোবাসা দেখাইয়া আপনারে জিজ্ঞেস করে, বান্দার লিমানিল হামদু, বান্দারে এই সব প্রশংসাটা কার জন্য করো? আল্লাহু আকবার। রে বান্দা, লিমানিল হামদু, কাকে দিবা প্রশংসা? প্রশংসা কি ইমামের জন্য? প্রশংসা কি নেতার জন্য? প্রশংসা কি আব্বার জন্য? প্রশংসা কি দাদার জন্য? প্রশংসা কি দল নেতার জন্য নাকি? না, দলের নেতার লেগে প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা বের হয়, ঠিক আছে না নাই? আছে। পাগল হয়ে যায়। নেতার জিকির করতে করতে পাগল হইয়া যায়। অমুকের সৈনিক, তমুকের সৈনিক, হারাম কথা। আমরা আল্লাহর সৈনিক, রসুলের সৈনিক, কথা কোন ঠিক কিনা? আমরা কোন মানুষের পূজা করি না, আমরা আল্লাহর পূজা করি, কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আর এখন আছে বাপের পরে ফুত, ফুতের পরে নাতি, নাতির পরে সতী, চলছে গাড়ি যাত্রা বাড়ি। কি বলেন ঠিক না? মুরুক্ষ হইল নেতা, ফিরের ফুতে কিচ্ছু না জানলো ফির হইয়া যায়। নেতার প্রতি কিচ্ছু না জানলেও নেতা হইয়া যায়। আদর্শ থাক দূরের কথা, তার কাছে মন্দ কাজের কোনো অভাব নাই। কি কয়? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। শিরিক, এটা শিরক, এটা ইসলাম জায়েজ করে দেয়া যায় নাই। যদি জায়েজ করে দিয়ে যাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উনার স্ত্রীকে সেই সময় মদিনার প্রেসিডেন্ট বানাইতো, কথা কোন ঠিক কিনা? বানাইছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার ছেলেকে প্রেসিডেন্ট বানাইতো। ওমরের ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহকে প্রেসিডেন্ট বানাইতো। ইসলামে থেকে জায়েজে ভালো নাই, কথা কোন ঠিক কিনা? আরে এই জন্য তো চুরির অভাব নাই, এই জন্য চাঁদাবাজির অভাব নাই, এই জন্যই মস্তানির অভাব নাই, কথা কোন ঠিক কিনা? দেখেন না, বাপের দেশ কইতে কইতে 17 বছর এই দেশের মানুষ সুস্যা খাইয়ে গেছে, গেছে না? বাপের দেশ খাইয়ে শেষ করে দিয়ে গেছে। চুরি আর চুরি কি পরিমাণ করছে, হিসাব দেওয়া বড় কঠিন, শেষ করে দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে পূর্ণ হিদায়াত নসিব করে দেন, বলুন আমিন। আমিন। সুতরাং এখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, লিমানিল হামদু, তুমি যে বললা প্রশংসা, এই প্রশংসাটা কাকে দিবা? কার জন্য প্রশংসা করবা? নেতার জন্য প্রশংসা করবা, রাজার জন্য প্রশংসা করবা, মা বাবার জন্য প্রশংসা করবা, দুনিয়ার কারোর জন্য প্রশংসা করবা না। কার জন্য প্রশংসা করবা? বান্দা তোমার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ আমাদেরকে শিখায়া দিয়ে রাখছেন কার জন্য করব। আল্লাহর ভাষা অনুযায়ী বললাম, লিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? দেখছেন, নামাজের ভিতরে বলে আসছেন কার জন্য প্রশংসা। নামাজ বাদ যাবে তো আজকে, এই নামাজ বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ। নামাজের ভিতরে বললেন, আল্লাহ আমি দুনিয়ার কারোর জন্য প্রশংসা করি না। উজু করে আসছি, কানে ধরে বললাম, হাত বাইরা আসামি হইয়া বললাম, তোমার ছাড়া আর কারো প্রশংসা আমি করি না। তোমার নাম আল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করি। এবার আল্লাহ আবার জিজ্ঞেস করে কনফার্ম হয়,
সুবহানাল্লাহ নাই? আল্লাহ কনফার্ম হয়ে মানিল্লাহ মানিল্লাহ। তোমার আল্লাহকে কাকে তুমি আল্লাহ বলো? আল্লাহ 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 আল্লাহ। কারণ লাতেরা তারা আল্লাহ বলতো, কাবা ঘরের ভিতরে লাত নামক মূর্তি রাইখা লাতেরে আল্লাহ বলছে, উজ্জারে আল্লাহ বলছে, হুবলরে আল্লাহ বলছে, বলছে না? মূর্তিগুলিরে আল্লাহ বলছে। ওই যে দশরা বানাইয়া দশরারে আল্লাহ বলে, আছে না নাই? শ্রীকৃষ্ণরে আল্লাহ বলে, রাধারে আল্লাহ বলে। ও দুনিয়ার মানুষ নিজের দলের নেতারে আল্লাহর মতো মনে করে, কথা কোন দেখি না? আমরা শরিয়া আইন মানি না, নেতার কথায় চলি। জোরে কোন নাউজুবিল্লাহ। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা করুক। যেই লোকেরা নেতার কথায় চলে, শরিয়া আইন মানে না, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, তারা বেঈমান, তারা বেঈমান, তারা বেঈমান, কথা কোন ঠিক কিনা? কোরআনটা তো শরিয়া, শরিয়া না মানা মানে কোরআন না মানা। আপনার বিয়ে হয়েছে কি শরিয়া না গায়রে শরিয়া? শরিয়া মোতাবেক। হজ করেন কি শরিয়া না গায়রে শরিয়া? নামাজ পড়েন কি শরিয়া না গায়রে শরিয়া? রোজা রাখেন কি শরিয়া না গায়রে শরিয়া? মুসলমান চলবে কি শরিয়া না গায়রে শরিয়া? যে লোকে বলে আমরা শরিয়া মানি না, যেই দল বলে আমরা শরিয়া মানি না, ঈমান আছে না গেছে? জোরে জোরে জোরে, ঈমান আছে না গেছে? লাভটা কি তুমি মাথার দিয়া, লাভটা কি পাঞ্জাবে গাই দিয়া? তুমি তো শরিয়া আইনে বিশ্বাস করো না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, হুঁশিয়ার করে কথা বলতে হবে। রাজনীতির কাছে অন্ধ হয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কিছু মানুষ আছে রাজনীতির কাছে অন্ধ হয়ে যায়। আল্লাহ হেদায়েত করে দেখ, আমিন। তাদের জন্য আমাদের জ্বলে। কেন জ্বলে জানেন? তারা এই কথা বলে জাহান্নামের দিকে রওনা হয়েছে, এজন্য আমাদের জ্বলে। আমরা চাই তারা জান্নাতের পথে ফিরে আসে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, মানিল্লাহ, তোমার আল্লাহকে কাকে তুমি আল্লাহ মানো? আল্লাহর দেওয়া শিখানো ভাষা অনুযায়ী আমরা বলে দিলাম, নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলেন, কোথায় না আছেন? আরো জোরে, আরো জোরে। ভুলে যাইয়েন না, ভুলে যাইয়েন না, নামাজেও তো ভুললে যাইবেন। এজন্য বারবার স্মরণ করে দেই। আল্লাহর সামনে দাঁড়াইয়া বলতেছেন, পড়েন সবাই, রব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার সামনে দাঁড়ায়া কানে দইরা নিজে আসামি হইয়া বলে দিয়ে যাই, দুনিয়ার কাউকে আমি আল্লাহ মানি না, দশরারে আল্লাহ মানি না, শ্রীকৃষ্ণের আল্লাহ মানি না, রাধারে আল্লাহ মানি না, ভগবান মানি না, মানি না, মানি না। আমি আল্লাহ মানি তাকে, আমি আল্লাহ মানি ওনাকে, যিনি বিশ্ব জগতের সকলকে লালন পালন করেন। রব শব্দের অর্থ হলো ব্যবস্থাপক। বলেন কি? আমি আবার বলি, ভালো করে মুখস্থ করেন। রব শব্দের অর্থ হলো ব্যবস্থাপক। বলেন তো এবার কি বলছি? ব্যবস্থাপক। ব্যবস্থাপক বুঝেননি? সবকিছুর ব্যবস্থা যিনি করেন তার নাম রব। সব কিছুর ব্যবস্থা যিনি করেন তার নাম হলো রব, ব্যবস্থাপক। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আজকে সুন্দর করে দিন বানাইয়া আলো দিয়া কে আমাদেরকে দুনিয়ায় কাজকর্ম করার ব্যবস্থা করেছেন? এখন রাত বানাইয়া অন্ধকার দিয়ে ঘুমানোর জন্য ব্যবস্থা করেছেন কে? খালি জমিনের মধ্যে যে ধান রোপণ করে দেন, কিছুদিন পরে ধান ফলাই দেয় কে? একটু আলুর টুকরা নিয়ে লাগাই দিয়ে আসেন, কয়দিন পরে অনেকগুলি আলু কে ধরাইয়া দেয়? বুঝেননি? বুঝেননি?
এটা টমেটোর চারা লাগাইছেন, কয়েকদিন পরে যাইয়া 2-3 কেজি 5 কেজি 7 কেজি টমেটো এক গাছে কে ধরাইয়া দিল? এই যে এখন কাঁঠাল গাছটি দাঁড়াইয়া রয়েছে, খাইল্লা খাইল্লা কিছু কিছু হওয়া শুরু করে দিয়েছে। কয়েকদিন পরে বড় বড় 5 কেজি 7 কেজি 10 কেজি 15-20 কেজি কাঁঠাল হবে, তার ভিতরে রসের গোল্লার মতো কোষ ঢুকাইয়া দিবেন কে? আল্লাহ 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 আল্লাহ। আরে তার নাম তো আল্লাহ, আল্লাহু আকবার। তার নাম আল্লাহ, তিনি রব্বিল আলামিন। আল্লাহু আকবার। বুঝতে পারতাছি, তিনি রব্বিল আলামিন। আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করলেন কার জন্য প্রশংসা, কার? তোমার আল্লাহকে। আমি জানাইয়া দিলাম, সবাই পড়েন রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের সকল কিছুকে লালন পালন করেন। শুধু মানুষরে খাওয়ায় আর অন্য কিছুরে খাওয়ায় না? বলেন তো দেখি, শিয়াল দিনে কে খাওয়ায়? একটা শিয়াল এমন কোনোদিন হয়েছে না যে এ না খাইয়ে মরে গেছে? কোন বাজারে বাজার করে? কুত্তা দিয়ে কোন বাজারে বাজার করে? আপনারা বাড়িতে রাতের বেলা চিক 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 করে একটা প্রাণী দৌড় দেয়, চিকা কয় এটারে, কি কয়? এই চিকা কোনটায় না খাইয়া মরছে? ইন্দুর দিয়ে কোন জায়গায় যে না খাইয়া মরছে দেখছেন নি কোনোদিন? হায় রে, কে খাওয়ায়? কে খাওয়ায়? এই ছোট্ট পিপি লেখাগুলি রে কে খাওয়ায়? ছোট্ট ছোট্ট পোকাগুলি যেগুলি চোখে মালুম হয় না, এগুলি খাওয়ায় কে? লালন পালন কে করে? সুন্দর আলো দেয় কে? বাতাস দেয় কে? শীত দেয় কে? গরম দেয় কে? অল ওভার সব কিছু দেয় কে? রব্বিল আলামিন। আল্লাহু আকবার। এবার আল্লাহর জবাব দিয়ে দিলাম, ও আল্লাহ, আমি আর কাউকে আল্লাহ মানি না, যিনি সকলকে লালন পালন করেন তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। কোথায় বলতেছেন? নামাজে। বলেন কোথায় বলতেছেন? মনে থাকবো নি? কালকা থেকে এমনি বলবেন নি নাকি এরই ক্ষেত্রে লাইরে যাবেন? গা দোকানও চায় স্টলও এমন যাবেন নাকি? না যাইয়েন, নামাজ পড়েছে, নামাজের ভিতরে না, নামাজের এরকম ভাবে একটা হাদিস আর একটা হাদিস অন্যরকম ভাবে ওই রকম ভাবে কইয়া তাড়াতাড়ি করে শেষ করে দেই। সময়টা আমার আগে আগে জায়গা, আমার আগে আগে সময়টা যেতেছে গা। মিয়া সাহেব আবার আসেন দেখি, অন্যরকম করে একটা হাদিস আছে, আল্লাহর হাবিব ফরমান। ওই হাদিসটা এভাবে বলেছেন, আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে এই আয়াতটা পড়েন, আল্লাহ তখন বলতে থাকে, আওয়াজ করে বলতে থাকে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতে থাকে, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার প্রশংসা করেছে। আল্লাহ খুশিতে মতোয়ারা হয়ে বলে, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার প্রশংসা করছে, আমার প্রশংসা করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ও বান্দা, তুই আমার প্রশংসা করলি, এবার তোর কাছে জানতে চাই আমার ব্যাপারে আর তোর কি জানা আছে, কি ধারণা আছে, আর একটু বল। এবার বান্দা বলে, পড়েন সবাই, আর রহমানির রহিম। তুমি অতীব দয়ালু, তুমি অতীব মেহেরবান, তোমার দয়ার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। তোমার দয়ার কোনো শেষ নাই। ব্যাখ্যা করতে গেলে তো এখানে লম্বা লম্বা ব্যাখ্যা করতে পারতাম, সম্ভব না। আলহামদুলিল্লাহ সূরার তাফসীর করতে হইলে কমপক্ষে 5 দিন সময় লাগবে, এরপরেও বলা যাবে না শেষ হয়েছে। মিয়া সাহেব, এত ছোট্ট জিনিস না, কোরআন অনেক বড় জিনিস, কথা কোন ঠিক কিনা? কষ্ট লাগে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি অতীব মেহেরবান, তুমি অতীব দয়ালু। আল্লাহ কেমন দয়ালু? মুসলিম শরীফের একটা হাদিস মাত্র শোনায়া দেই। আল্লাহর দয়াটাকে 100 ভাগ করেছেন। বলেন কয় ভাগ? 100 ভাগ করেছেন। 100 ভাগ করে 99টা ভাগ আল্লাহর কাছে রাখছেন। একটা ভাগকে আবার কোটি 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 ভাগ করেছেন।
বাঘ করার পরে বন্টন করে দিতেছে, মারে একটা বাঘ, বাপেরে একটা বাঘ, ভাইরে একটা বাঘ, বোনিরে একটা বাঘ, ছাগলকে এক বাঘ, অমিয়া গরুকে এক বাঘ, পাখিকে এক বাঘ, পশুকে এক বাঘ, দিতে 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 সবারে দিছে। বাঘটি ছোট না বড়? কথা কয় না, ছোট। এই ছোট্ট একটা বাঘ পাইয়া মা সন্তানের জন্য পাগল হইয়া যায়। ছোট্ট একটা ভাগ পাইয়া গাভী বাচ্চা দিয়েছে। গাভীর বাচ্চাটার কাছ দিয়া ছেলে একটা যাইতে ছিল 10 বছরের। গাভী মনে করছে আমার বাচ্চাটারে ধরতে আইছে, রশিটা টান দিয়া সিরা যাইয়া ছেলেরে পিঠের মধ্যে গুতা দিয়া ডোলা করে লাইছে। কথা কয় না? কুত্তায় বাচ্চা দিছে মাঠের ওই কোনায়। ওই কুত্তার বাচ্চাটি ওখানে আছে। একটা যুবক ছেলে 20 বছরের যাইতে লইছিল মাঠের আরেক কোনা দিয়া। কুত্তায় মনে করছে আমার বাচ্চাটির নিয়ে আক্রমণ করতে আইছে, এই জন্য ঘেউ 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 করে যে সেটা কুত্তায় ছেলের পায়ে কামড়। কথা কয় না? সন্তানের জন্য মায়া বেশি না কম? মুরগির বাচ্চারে কাকে নিতে আসছে, এবার মুরগি বাচ্চা ফালাই দিয়ে বাচ্চারে কয় তুই তোরা ফলা। এটার বাসায় গেছে তোরা পালাইয়া যা। আর মুরগি এমন ভাবে উড়াল মারছে, উড়াল দিয়া যাইয়া সেইরা ফুসকনির মাঝখানে। কথা কয় না? দেখছেন দিদি, মায়া বেশি না কম? কদ্দুরা পাইছে, সামান্য কদ্দুরা পাইয়ে এত পাওয়ার দেখাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ও বান্দা, আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছি তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা তোরা যদি আমারে ডাক দেস, যদি আমারে ডাক দেস রে বান্দা, আমি আল্লাহর কুদরতের কোলে যাই, তুফান শুরু হয়ে যায়, ঝড় উঠে যায়, জোয়ারও চলে আসে। এজন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। 50 বছর গুনাহ করেছো যুবক, মদ পান করেছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, জিনা করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, যত কিছুই করো না কেন, আজকের ওয়াজ শোনার পরে মনে চাইছে আমি তো এই অন্যায়গুলি করেছি, আমি ভুল করেছি, ভুল করলাম। বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? বাঁচার উপায় তোমাকে 1500 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আজকে তওবা করো, তওবা করো, তওবা করো। আর গাঁজা খাইবা না, আর মদ খাইবা না, আর ইয়াবা খাইবা না, আর চুরি করবা না, আর মিথ্যা কথা বলবা না, আর নামাজ ছাড়বা না। পারবেন তো? ইসলামের বিরুদ্ধে আর যাইবা না। নাচানাচি করছো কার সঙ্গে যাইয়া? মদখুর নেতার সঙ্গে যাইয়া, গমচোর নেতার সঙ্গে যাইয়া, রাস্তার পিছ জুনা বেচ্চা খায় যে তার সঙ্গে যাইয়া, বিল্ডিং এর রড বেচ্চা খায় যে তার পেছনে যাইয়া স্লোগান দিয়েছ, নিয়ত করো আর যাবা না, যাবা না, যাবা না, কোরআনের পক্ষে থাকবা। পারবো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যদি ফিরে আসতে পারো, আল্লাহর পথে যদি চলে আসতে পারো, আমার আল্লাহ ভয় দিয়ে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দরবারের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই তোমার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি তো ক্ষমাশীল এবং দয়ালু। তার দয়া বেশি না কম? কত পার্সেন্ট আছে বলছিলাম? আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা মুখস্থ করে রাখবেন। ওয়াজ খারাপ লাগে, আমি অন্যের মতো এত মজা পারি না।
আমি অন্যের মতো মজা দিতে পারি না, কোরআন দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে কোরআন দেওয়ার তৌফিক আমাকে দিও। আমিন। এই কোরআনের মজা সকলের অন্তরে লাগায় দাও। আমার বাবাজিরা, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছেন, রেখে দিয়ে বান্দার জন্য মায়াটা নিয়ে আসেন। বান্দার সামনে মায়া নিয়ে দাঁড়ায়, বান্দা বলে আর রহমানির রহিম, তুমি দয়ালু, তুমি মেহেরবান। আজকে থেকে বলবেন না আল্লাহর কাছে, এটি তুমি দয়ালু, তুমি মেহেরবান, তোমার দয়ার শেষ নাই। যখন বান্দায় কথা বলে, আল্লাহর মায়ার সাগরের মধ্যে তরঙ্গ শুরু হয়ে যায়, টর্নেডো শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও সবাই শুনে রাখো, আমার বান্দা আমার দয়ার কথা বলেছেন, আমার গুণগান বর্ণনা করেছেন, গুণগান বর্ণনা করেছেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, ও বান্দা, মনে আছে নি? আপনি কি আল্লাহর কাছে না দূরে? বান্দা, তুই আমার প্রশংসা করলি, তুই আমার গুণগান বর্ণনা করলি, আমার সম্পর্কে তোর আর কি ধারণা আছে? এবার আল্লাহ শিখানো ভাষা অনুযায়ী আমরা বলি, মালিকি ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, তোমাকে জানায়া দেয়, তোমাকে জানায়া দেয়, পরকালের কিয়ামতের দিনের হাসরের ময়দানের একমাত্র মালিক তুমি আল্লাহ, একচ্ছত্র অধিপতি তুমি আল্লাহ। তোমাকে ছাড়া হাসরের ময়দানের মালিক আর কেহ নাই, তুমি একমাত্র মালিক। আল্লাহর মিল্কিয়তের কথা বলছেন, আল্লাহ রাজাদি রাজ, আল্লাহ প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ।